হাই, জয়েন হয়ে যাও সবাই। ওয়েট, একটু শেয়ার করে লাইভটা। হাই, জয়েন হও সবাই। জাস্ট লাইভে এলাম, একটু লাইভটা শেয়ার করে নিই। আর কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো, শুভ দুপুর জানাই সবাইকে। সবাই কেমন আছো? ঝটপট জয়েন হও। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, তো সবার জন্য তো একটা সুখবর চলে এসেছে, সবাই জানো সেটা। এবং অনেকে ভাবে যে মোটামুটি যারা বাড়িতে বসে থাকে, তাদের কিছু করার নেই বা লাইফে কোনো সুযোগ পায়নি, তারাই হয়তো সম্ভবত সোশ্যাল মিডিয়াতে আসে, কিন্তু সেটা একেবারেই নয়। আর এটা যারা মনে প্রাণে ভাবতো যে মোটামুটি সবাই এটা করতে পারে, এরকম টাইপের যারা ভাবতো, তাদের জন্য একেবারেই সরকার থেকেই এমন কথা সবাইকে বলে দিয়েছে যে সবাই এখন অবাক হয়ে যাচ্ছে। তো যাদের যা যা প্রতিভা আছে, সবাই কিন্তু নিজেদের ক্রিয়েশনগুলো একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম, তো সেখানে তোমরা সবাই প্রেজেন্ট করতে পারো। এবং সেটা সবাই যতটা পারে নিজেদেরকে নিজেরা ইমপ্রুভ করে। কিন্তু এটা আবার গভর্নমেন্ট থেকেই যে একটা স্টেপ নিয়েছে যে সেটা ভালো করে টিচ করা হবে, তারপর সেটা করা হবে। এটা খুব ভালো একটা পদক্ষেপ বলে আমার মনে হয় পার্সোনালি। তো দ্বিমত থাকতেই পারে, আমি আমার ওপিনিয়নটা জানালাম। এবং যারা মোটামুটি এই দিকে এগোতে চাও, তারা কিন্তু এটা ক্যারিয়ার হিসেবে বেছে নিতেই পারো। যারা যারা জয়েন হচ্ছে অনেক অনেক ওয়েলকাম। আর শুরুতেই বলে রাখি, আমার গলার অবস্থা একদমই ভালো নয়, কারণ বেশ কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে, জ্বর ছিল, এখনও শরীরটা খুব একটা ভালো হয়নি। তো যেহেতু লাইভে এসে কিছু কথা বলার আছে বলেই আসলাম। তো গতকালকেও লাইভে এসেছিলাম, আজও চলে এলাম। তো যারা ভাবছো এখনো পর্যন্ত বাড়িতে বসে থাকবে, বিশেষ করে এটা হাউস ওয়াইফদের ক্ষেত্রেও কিন্তু বেশ একটা বড় সুযোগ, কারণ অনেকেই সংসার ছেড়ে বা ছোট ছোট ছেলে মেয়ে ছেড়ে বা কোনো কারণে পরিস্থিতির চাপে হয়তো বাড়ির বাইরে বেরোতে পারে না, তারা কিন্তু বাড়িতে বসে সুন্দর কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা করতে পারো। হ্যাঁ, তবে এই নয় যে সারা বছরই তোমাকে বাড়ির থেকেই কন্টেন্ট ক্রিয়েট করেই চালাতে হবে, সেটা নয়। কিছু কিছু সময় তো বাইরেও শ্যুট থাকে, সেগুলো মেনটেন করতে হবে। তবে হ্যাঁ, যেহেতু এটা নিজের কাজ, নিজে অনেকটাই দায়িত্ব নিয়ে করা যায়, আমার মনে হয় মানে সময়টা নিজেই বার করে নেওয়া যায়। আর যে কাজ যেটা যে ভালোবাসে, যত্ন সহকারে করলে কিন্তু সেটাকেও কেরিয়ার হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো
আমি যেহেতু গানটা ভালোবাসি, সবাই জানো মোটামুটি যারা আমাকে চেনো, আর একটু মেকআপ বিউটি এগুলোর সঙ্গে একটু রিলেটেড। তো আমার এই ভালো লাগাটা আমার একটা প্রকাশ করার জায়গা হচ্ছে ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম। সোশ্যাল মিডিয়া খুব ভালো একটা প্ল্যাটফর্ম বলে আমার মনে হয়। তো তোমরাও কিন্তু পিছিয়ে না থেকে এগিয়ে চলো, আজ থেকে শুরু করে দাও। দেখবে নিজের গোলটা যদি কি বলবো ঠিক থাকে, এগিয়ে যেতে পারবে। গলার অবস্থা খুবই খারাপ, মানে কথা বলতে লিটারালি আমার কষ্ট হচ্ছে। বেশিক্ষণ লাইভ করবো না আমি, 10 মিনিটস মতো থাকবো, জাস্ট বেরিয়ে যাব। আর মানে ভালো লাগছে না, শরীরটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না একদমই। তো আসলাম তোমাদের সঙ্গে কয়েকটি জরুরি কথা বলতে। আর যারা পরে আমার লাইভটা দেখছো দেখবে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো। আর যারা একেবারেই প্রথম আমাকে দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার পেজটা বা প্রোফাইলটা যাই ভাবো তোমরা, সেটা কিন্তু অবশ্যই ভিজিট করো। একজন আছে ওয়াচিংয়ে, অনেকেই থাকে ওয়াচিংয়ে না, যখন লাইভটা এন্ড হয়ে যায় তখন দেখতে পাই। আমি জানি না কেন এটা হয়। অনেক আস্তে কথা বলছি, হয়তো অনেকে শুনতেও পাচ্ছ না। অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আর বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে ফেসবুকে, মানে এটা খুবই দুঃখজনক ঘটনা। তো আমি যার জন্য যখন থেকে খবরটা পেয়েছিলাম, সেখান থেকে টানা 24টা ঘন্টা আমার প্রোফাইল থেকে বা পেজ থেকে আমি কোনো রকম কিছু পোস্ট করিনি। মানে আমার প্রচণ্ড খারাপ লেগেছিলো ব্যাপারটা। আর জাস্ট মানে খারাপ, মানে কি প্রচণ্ড খারাপ লেগেছিলো, মানে আমি জাস্ট সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে ভাবা যায় না যে এরকম একটা ঘটনাও চোখের সামনে কোনোদিন ভেসে উঠতে পারে। তো আমি শুধু এটাই চাই যে সবাই ভালো থাক, সুস্থ থাক, সবাই সবার কাজকে ভালোবাসুক। এইরকম একটা কাজ কিন্তু মোটেও ঠিক নয়। যতই হোক ফাইট করে তো বাঁচতে হয় মানুষকে, আমার যেটা মনে হয়। হয়তো উনি হয়তো সেই জিনিসটা সহ্য করতে পারছিলেন না, বা কিছু প্রবলেম হয়েছিল, আমার জানা নেই। তবে যেখানেই থাকুন উনি অবশ্যই ভালো থাকুন, এবং ওনার আত্মার মানে শান্তি কামনা করি আমি। খুবই খারাপ খবর ছিল ফেসবুকের জন্য। তো ওই জন্য সবাই কিন্তু মানে স্টারের মুখের দিকে তাকিয়ে কিন্তু বসে থেকো না, নিজেদের কন্টেন্টের উপর জোর দাও। আর যেহেতু এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, আমি বারবার বলছি, নিজেদের কন্টেন্টগুলো, নিজেদের কোয়ালিটিগুলো সেগুলো দেখানোর চেষ্টা করো, নিজেদের ভিডিওগুলো সুন্দর করে মানে প্রেজেন্ট করার চেষ্টা করো। কারণ আর্নিং সবসময় কিন্তু ঠিকঠাক আসে না। আর আমি পার্সোনালি বিশ্বাস করি যে কী বলবো, মানে কেউ আমাকে হেল্প করে দেবে, তারপর আমার চ্যালেঞ্জগুলো মানে কমপ্লিট হবে, এটা কিন্তু লিটারালি হয় না। তো হয়তো অনেক সময় অনেক ক্লোজ ফ্রেন্ড বলে যে ঠিক আছে আমাকে বলো, যদি কিছু হয় আমি তোমাকে কিছুটা হেল্প করব। সেটা কত দিনের জন্য, আমি এভাবে বিশ্বাস মোটেও করি না। আমি অভ্যস্ত নই, আমার ভালো লাগে না ব্যাপারগুলো। আর নিজের মধ্যে যদি কোনো রকম যোগ্যতা থাকে, সেটা দিয়ে এগিয়ে যাওয়া বেটার, কারোর উপর ডিপেন্ড না করাই বেটার। আর কারোর উপর ডিপেন্ড করে থাকবো বা কেন, তাই না? তো অনেকেই আছো ওয়াচিংয়ে দেখছি, খুব ভালো লাগছে, সবাই জয়েন হয়ে যাও আস্তে আস্তে। তো কিছুদিন আগে একটা ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে অনলাইনে যে আমি গানের ক্লাসটা করি সেটা তো আছেই, এবং অফলাইনে আমার বাড়িতে সানডে করে কিন্তু আমি গানের ক্লাস চালু করেছি। আর সেটারই শুভারম্ভ হয়েছে আমার সরস্বতী পুজোর দিন থেকে, সবাইকে বলেছিলাম। তো যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো বা পারেন, বড়োদেরকে বলছি।
আমি যতটা জানি ততটাই শেখানোর চেষ্টা করি। আর এখনকার মানে কি বলবো, অনেকের মেকআপ দেখি। আম আমি বলব না যে আমি প্রচণ্ড ভালো মেকআপ করি বা আমার কাজও সবার যে ভালো লাগবে তা নয়। তবে আমার মনে হয় যে ন্যাচারাল লুকটা কোথায় যেন হারিয়ে যায়। তো যদি কেউ ন্যাচারাল লুকে বিশ্বাস করো, তো অবশ্যই আমার দেয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আমার সোনারপুর, গড়িয়া, যাদবপুর, বাঘাযতীন, বারুইপুর এর মধ্যে যদি আমার লোকেশনের মধ্যে আমার পড়ে, আমি অবশ্যই অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি পৌঁছে যাবো তার দিনটা সুন্দর করার জন্য। তো যারা ন্যাচারাল লাইট মেকআপ পছন্দ করো তাদের জন্যই বলছি। আমি হাবিজাবি ওই একগাদা মেকআপ আমি পছন্দ করি না, আগেও বলছি। তো এবং সেটা লিটারালি খুব কম খরচের মধ্যেই হবে, এটাও বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমার ডিস্ট্যান্সটা কতটা সেটাও আমাকে দেখতে হবে, তারপর আমি চার্জেসটা বলবো। তার জন্য আমাকে অবশ্যই ফোন করে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর যদি কাজ ভালো লাগে অবশ্যই তো পরে ফিডব্যাকও তোমরা দেবে। আর কাছাকাছি কয়েকটা কাজ করেওছি এবং বেশ কয়েকটা কাজ করেছি মানে বছর খানেক আগে, এবং এই বছরও কয়েকটা কাজ করেছি। তো সেইভাবে ফেসবুকে আমার দেওয়া হয় না, ভাবছি আস্তে আস্তে পোস্ট করবো সেগুলো। আর আমার গানের ব্যাপারটা নিয়ে একটু এগোনোর আছে। তো একটু শরীরটা ফিট হলে আবার শুরু করবো সব কিছু, ইচ্ছা আছে। তো আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব 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 ভালো থেকো। লাভ ইউ অল।